আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবরি মসজিদ নাম তো অবশ্যই শুনেছেন। 1992 সালে আজকের এই দিনে অর্থাৎ 6 ডিসেম্বর 1992 ভারতের উগ্রবাদী হিন্দুরা পরিকল্পিতভাবে মসজিদের বিরুদ্ধে রায় করিয়ে নিয়ে মসজিদকে ভেঙে ফেলে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করে এবং তারা ইতিহাস টেনে আনে বলেন যে সেখানে এক সময় রামের জন্মভূমি ছিল, ওখানকার নাম হচ্ছে রামকোট পাহাড়, এই জন্য এখানে মসজিদ থাকা চলবে না, মন্দির বানাতে হবে। এটা তাদের দীর্ঘদিনের পরিকল্পনা এবং দীর্ঘদিনের অভ্যাস। তারা কখনোই একত্ববাদকে দেখতে পারেনি। তাদের পূর্বপুরুষরাও একত্ববাদের বিরোধী ছিল, তারাও বিরোধী। তাদের পূর্বপুরুষরা যে কাজ করেছিল এরাও একই কাজ করছে। তাদের পূর্বপুরুষরা নবী রাসূলগণের সাথে কাজ করেছিল। অতএব আমাদেরকেও দেখতে হবে তাদেরকে প্রতিহত করার জন্য আম্বিয়া আলাইহিমুস সালাম যে পথ অবলম্বন করেছিলেন আমাদেরকেও সেই একই পথ অবলম্বন করতে হবে। তাহলে তাওহীদের বাণী সমুন্নত রাখতে পারবো, তাওহীদের বিজয় ইনশাআল্লাহ অবশ্যই আমাদের হাতে হবে। তারা যে কথাগুলো বলে রায় করিয়ে নিচ্ছে সেখানে এক সময় ছিল, সেখানে এক সময় ছিল, আমাদেরকেও মনে করতে হবে সেখানে এক সময় ছিল, তারপরে যখন ছিল না তখন তাদের কবর সেখানে রচিত হয়েছিল। আমাদেরকেও সে পথে আগাতে হবে। তারা যদি উত্তম উজনা, আল্লাহ বলেছেন, তারা যদি দোহরাই একই কাজ, আমরাও একই কাজ দোহরিয়ে দেবো ইনশাআল্লাহ। এইরকম মানসিকতা আমাদের মধ্যে রাখতে হবে। যারা এই দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইবে, সন্ত্রাসী দাঙ্গা করাতে চাইবে, আমরা শক্ত হাতে প্রতিহত করব। মুসা আলাইহিস সালাম যে পথ অবলম্বন করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে পথ অবলম্বন করেছিলেন ফিরআউন ও নমরুদের সাথে, আমাদেরকেও একই পথ অবলম্বন করতে হবে। এ দৌর আপনি বরাহিম কে তালাশ মে হ্যাঁ, সনম কদা হে জাহাঁ লা ইলাহা ইল্লাল্লাহ। এই পথ অবলম্বন করলে ইনশাআল্লাহুল আজিজ ইসলামের বিজয় সুনিশ্চিত। সবাইকে একসাথে এই পথে নেমে যেতে হবে।